মেহফুজ, বাবা মরে যাওয়ার পর থেকে বাবা যে জমি জায়গাগুলো ছিল আমরা দুই ভাই অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিলাম। এই নে, তোর জমির দলিলগুলো তোর কাছে রাখ, ঠিক আছে। আর আমারগুলো আমার কাছে থাক। বড় ভাই, জমি জায়গাগুলো তো ভাগ হলো, কিন্তু যে দুটো পুকুর আছে ওগুলো তো ভাগ করতে হবে, তাই না? আমরা ঠিক করেছি ওই দক্ষিণ পাড়ার পুকুরটা আমরা নিব। ওগো, কিন্তু ওই দক্ষিণ পাড়ার পুকুরটা তো একটু বেশি বড়। তুমি চুপ করো তো। আচ্ছা ঠিক আছে, তোমরা ওই দক্ষিণ পাড়ার পুকুরটাই নিও, আমরা পূব পাড়ারটা নেব। ভাই, পুকুরগুলো তো ভাগ হলো, কিন্তু পুকুর পাড়ে যে গাছগুলো আছে ওগুলো কিভাবে ভাগ করবেন? আচ্ছা, সব কিছু তো আর এইভাবে ভাগ করা যায় না। দক্ষিণ পাড়ার পুকুর পাড়ে যে গাছগুলো আছে সেগুলো তোমরাই নিও, আর পূব পাড়ার পুকুর পাড়ে যে গাছগুলো আছে সেগুলো আমরাই নেব। ওগো, কিন্তু ঝামেলা তো আরো একটা থেকে গেল। তুমি আবার কোন ঝামেলার কথা বলছো? শ্বশুর যে 3টে গরু রেখে গেছিল, ওই গরুগুলো কি করে ভাগ করবা? যদি 4টে রেখে যেত তাহলে ভালো হতো। তাই তো, কিভাবে ভাগ করব? শোনো, তোমাদের মাথাতে একটুও বুদ্ধি নেই। একটা গরু ওদের আর একটা গরু আমাদের, বাকি যে একটা থাকবে ওটা আমরা বিক্রি করে অর্ধেক অর্ধেক করে টাকা নিয়ে নিব। বাহ বোমা বাহ, তোমার যা বুদ্ধি! তোমার গরু ভাগ করাটা আমার খুবই সুন্দর লেগেছে। ও রিয়া, আমাদের রান্নাঘরের কথাটা একবার ভেবে দেখেছো? আমাদের রান্নাঘর তো একটাই। একটা রান্নাঘর তো কি হয়েছে, আমাদের রান্নাঘর তো অনেক বড়। ডান দিকে ভাবি রান্না করবে আর বাম দিকে আমি রান্না করব। হ্যাঁ, ওটাই ঠিক হবে। ওই রান্নাঘর নিয়ে আমাদের আর কোনো চিন্তা থাকলো না। বড় ভাই, ছোট ভাই, তোমরা তো বাবা সব সয় সম্পত্তি ভাগ করে নিলে। তোমরা কি আমার কোনো কথা ভাবলে? তোর বিষয় মানে? তোর বিষয় আমরা আবার কি সিদ্ধান্ত নিব? বাবা তো মারা গেছে, তোমরা আমার 2 ভাই, আমার এখন সব দায়িত্ব তো তোমাদেরকেই নিতে হবে, তাই না বড় ভাই? তোমরা তো সব সিদ্ধান্তই নিয়ে নিলে, তাহলে এই সিদ্ধান্তটাও নিয়ে নাও। আমি কার কাছে থাকবো, কার কাছে খাবো? তোর কথাবার্তা আমি কিছু বুঝতে পারছি না। আমি এখন ছোট, আমার ইনকাম পাতি কম, তুই এখন বড় ভাইয়ের কাছেই থাকবি। খেয়ে দিয়ে আমাদের কোনো কাজ নেই? বাবা যখন মরেছিল তখন তো সব খরচা পানি আমরাই করেছি, এখন আমরা আর 1 টাকাও খরচা করতে পারবো না। এই রানী, এখন থেকে তুমি তোমার ছোট ভাইয়ের কাছেই থাকবা আর ছোট ভাইয়ের কাছেই খাবা। ও আমাদের কাছে থাকবে মানে? একে তো এখন আমাকেই বুঝতে হচ্ছে, ওকে কি করে বুঝবে? ওকে এখন আমরা বুঝতে পারবো না, যা করবে তোমরা করো গা। বাবা মারা যাওয়ার আগে আমার সব দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেছিল, আর তোমরা বলেছিলে বোনের সব দায়িত্ব আমাদের। তোমরা কথা দিয়েছিলে বোনকে সারা জীবন আমরা দেখে রাখবো। আজ বাবা মরতে না মরতে বাবা সব সয় সম্পত্তি ভাগ করে নিলে, আর আমার ভাগটাই নিতে পারছো না। আমি তোমাদের একমাত্র ছোট বোন, আর আমি তোমাদের কাছে এতটাই বোঝা হয়ে গেলাম বড় ভাই। শোন, বাবা যখন বেঁচে ছিল তোকে আমি খাইয়েছি, পরিয়েছি, এমনকি তোর গায়ের জামাটাও আমি কিনে দিয়েছি। তোর পিছনে আমি অনেক টাকা খরচা করেছি, এখন আমি 1 টাকাও খরচা করতে পারবো না। এখন আমার ইনকাম কম, আগে আমি ব্যবসা বাণিজ্যটা চালু করি, তারপর আমি ভেবে দেখবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদেরও তো ভবিষ্যৎ আছে, সামনে আমাদের বাচ্চা কাচ্চা হবে, আমরা কারো দায়িত্ব নিতে পারবো না। শোনো রানী, তোমাকে আমি একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, আজকে থেকে তুমি তোমার ছোট ভাইয়ের কাছেই খাবে আর ছোট ভাইয়ের কাছেই থাকবে। এই ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। রিয়া, ও তো আমার ছোট বোনই তো, ওকে আমাদের কাছে কিছুদিন রাখলে হতো না? ওলে পাপালে, ওকে কিছুদিন আমাদের কাছে রাখলে হতো না? এই তুমি জানো ও দিনে কমপ্লিট করে ভাত খায়? ওর খাওয়া দাওয়া, পড়াশোনা, জামা কাপড় এসব মিলে কত টাকা খরচ হবে তোমার কি হিসাব আছে? তোমার গালে এক থাপ্পড় মেরে না তোমার বড় বড় কথা বলে বন্ধ করে দেবো। চলো ঘরে চলো। ঠিক আছে, চলো।
তোকে স্যার এত অপমান করলো, সেটা দেখে আমার অনেক খারাপ লাগলো। আগে তো তুই ফর্ম ফিল আপ, পরীক্ষার ফিস আগেই জমা দিয়ে দিতিস, কিন্তু এখন দিচ্ছিস না কেন? আগে তো বাবা বেঁচে ছিল, তাই পরীক্ষার ফিস, ফর্ম ফিল আপের টাকা আগেই জমা দিয়ে দিতাম। এখন তো আর বাবা বেঁচে নেই, তাই পরীক্ষার ফিস, ফর্ম ফিল আপের টাকা কোনো কিছুই আর আগে দিতে পারছি না। এটা কি কোনো কথার মতো কথা হলো? তোর বাবা বেঁচে নেই তো কি হয়েছে? তোর তো দুটো ভাই আছে, তারাও তো দিয়ে দিতে পারে। তোর বাবা টাকা পয়সা, জায়গা জমি কম রেখে গিয়েছে বল? তোর বড় ভাইদেরকে টাকার কথা বল, বলছিস না কেন? আমার সামনে পরীক্ষা, এই কথাটা আমি আমার ভাইদেরকে বলেছিলাম। ভেবেছিলাম আমার পরীক্ষার কথা তাদের মাথায় থাকবে, কিন্তু এরা আমার পরীক্ষার কথা কোনোদিন ভাবেনি। শোন, তুই আর দেরি করিস না, আজকেই বাড়ি গিয়ে তোর ভাইদেরকে তুই তোর ফর্ম ফিল আপের টাকার কথা বলবি। তুই তো অনেক ভালো ছাত্রী, টাকার জন্য যদি তুই পরীক্ষা দিতে না বসতে পারিস তাহলে আমার খুব খারাপ লাগবে। আর তাছাড়া তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে। তুই আজকেই বাড়ি গিয়ে তোর ভাইদেরকে তুই তোর ফর্ম ফিল আপের টাকার কথা বলবি। এত কষ্ট করে পড়াশোনা করছিস, যদি টাকার জন্য পরীক্ষা দিতে না বসতে পারিস তাহলে আমার অনেক খারাপ লাগবে। হ্যাঁ, আমি আজকেই বাড়ি গিয়ে ভাইদেরকে টাকার কথাটা বলবো, ওরা যেন আমার পরীক্ষার ফিসটা দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে তুই কোনো টেনশন করিস না, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। চল বাড়ি চল। বড় ভাই, বড় ভাই, একটু বাইরে বেরিয়ে এসো। কি ব্যাপার, কলেজ থেকে আসতে না আসতে বড় ভাই বলে চিল্লাচ্ছ কেন? ভাবি, বড় ভাইকে একটু ডাকো, আমার ভাইয়ের সঙ্গে কিছু কথা আছে। উনি এখন ব্যস্ত আছে, এখন আসতে পারবে না, যা বলার আমাকে বলো। ভাইয়ের সঙ্গে আমার কথা আছে, তোমাকে বলা যাবে না, তুমি বড় ভাইকে ডাকো। কি এমন কথা যে আমার সামনে বলা যাবে না, ভাইকে ডাকতে হবে? না না, তোমরা ভাই বোন মিলে যুক্তি করবে আমার নামে, এটা আমি হতে দেব না। ঠিক আছে, আমি তোমার সামনেই বলবো, তুমি বড় ভাইকে ডাকো। কই গো, একটু এদিকে এসো তো, তোমার বোন তোমাকে ডাকছে। কি হলো রে, তুই আবার আমাকে ডাকছিস কেন? ভাই, তোমাকে কয়েকদিন আগে বললাম না আমার সামনে পরীক্ষা। সামনে পরীক্ষা তো আমাকে বারবার বলার কি আছে? তুই তাহলে পরীক্ষার প্রস্তুতি নে আর ভালো করে পড়াশোনা কর। প্রস্তুতি তো নেবই ভাই, কিন্তু তার জন্য তো টাকা পয়সা লাগবে। ফর্ম ফিল আপ, পরীক্ষার ফিস এগুলো তো দিতে হবে, তাই না ভাই? সামনে সোমবারে ফর্ম ফিল আপের লাস্ট ডে, তার জন্য 10,000 টাকা লাগবে। টাকাটা কবে দিবে ভাই? কি 10,000 টাকা? আমি এখন কোথা থেকে পাবো? টাকা কি গাছের পাতা যে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে এনে দেব? তোমার ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা নেই, ও তোমাকে এখন টাকা দিতে পারবে না। ভাবি, টাকাটা আমি তোমার সঙ্গে চাইনি, আমি আমার ভাইয়ের সঙ্গে চেয়েছি। ও ভাই, টাকাটা আমাকে দাও না। এই এত টাকা পয়সা আমি কোথা থেকে পাবো? বাবা মরে যাওয়ার পর থেকে তো সব খরচা পানি আমি করছি। বাবা বেঁচে থাকাকালীন যেখানে যেখানে ঋণ করে রেখেছিল সব তো আমাকেই শোধ করতে হচ্ছে। আমি এখন কোথায় পাবো বল? আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। কেন মিথ্যা কথা বলছো ভাই? আমি তো জানি বাবা কোনো ঋণ করে মরেনি। এখন তো আমার বাবা নেই, তুমি তো আমার বড় ভাই, এই মুহূর্তে তো তুমিই আমার অভিভাবক। এখন তো আমার আশা ভরসা, চাওয়া পাওয়া সব কিছু তো তোমার কাছেই চাইবো, তাই না বড় ভাই? ভাই, আমি বাবাকে কথা দিয়েছি, ভালো করে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হব। তুমি যদি আমার ফর্ম ফিল আপের টাকা না দাও তাহলে তো আমি পরীক্ষায় বসতে পারবো না ভাই। আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগটা করে দাও। এই, তুমি ন্যাকা কান্না করছো কেন? তোমার তো আরো একটা ভাই আছে, তার কাছে গিয়ে চাও। তোমার বড় ভাইকে বোকা পেয়েছো তো, তাই তোমার যা কিছু হচ্ছে বড় ভাইয়ের সামনে এসে ন্যাকা কান্না করছো। যাও না, তোমার ওই ভাইয়ের কাছে গিয়ে টাকা চাও, এখানে কোনো টাকা পয়সা নেই। তোমার এই ভাইটা সহজ সরল তো, তাই এর মাথার উপর কাঁঠাল ভেঙে খেতে ভালোই লাগে, তাই না? তোমার ভাই একটা না, আরো একটা ভাই আছে, সেখানে গিয়ে টাকা চাও। ভাই, আবার ভাই ভাই করছিস কেন? তোর ভাবি কি বলো শুনতে পেলি না? যা, তুই মেহেপুজের সঙ্গে টাকা নিয়ে
ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেগা। আমি তোর জন্য দোয়া করে দেবো, দেখবি পাশ হয়ে যাবি। এই তুমি চলো তো, তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। ভাই, তোমরা কোথায় গিয়েছিলে? ও, আমরা একটু শপিং মলে গিয়েছিলাম। এই তুমি চুপ করো তো, আমরা কোথায় গিয়েছিলাম সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? দেখছো তোমার বোনের মনে কত হিংসা, আমরা বাজারে গিয়েছি সেটা ওকে জানিয়ে যেতে হতো। ভাবি, তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করলাম। শোনো, আমরা কোথায় যাই না যাই সেটা তোমাকে জানাবো না। আগে তুমি বলো, তুমি স্কুল ড্রেস পরে এখানে কেন দাঁড়িয়ে আছো? আমি এখানে দাঁড়িয়ে আছি কেন সেটা আমার ভাইকে বলবো, তোমাকে বলবো কেন? ভাই, তোমাকে তো বলেছিলাম সামনে আমার পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম। শোন, ভালো মতো পড়াশোনা করতে হবে, বুঝলি? ভালো রেজাল্ট করতে হবে তোকে। হ্যাঁ ভাই, তোমাদের দোয়ায় ভালো করেই পড়াশোনা করছি, কিন্তু এখনো পরীক্ষার ফিস, ফর্ম ফিল আপের টাকা দেওয়া হয়নি। ওই টাকাটা দিতে হবে না ভাই? তুই কি বললি? তুই এখনো পরীক্ষার ফর্ম ফিল আপের ফিসটা ভরিসনি? তুই যা এক্ষুনি গিয়ে বড় ভাইকে বল, দিয়ে ফিসটা ভরে দে। এইসব টাকা দিতে দেরি করতে হয় না, তাড়াতাড়ি দিয়ে দিতে হয়, না হলে পরে অনেক প্রবলেম হয়। বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম, ভাই বলল এখন ওর কাছে 1 টাকাও নেই। তাই ভাবছি তোমার কাছে টাকাটা নিয়ে ফর্ম ফিল আপটা করে ফেলি। ভাই, পরীক্ষার ফিস, ফর্ম ফিল আপ টোটাল 10,000 টাকা। তুমি যদি ওই টাকাটা দিতে তাহলে আমি পরীক্ষাটাই বুঝতে পারতাম। কত টাকা? 10,000 টাকা ভাবি। তোমার ভাই কি রাজপুত্র নাকি সরকারি চাকরি করে, না বিদেশে কোটি কোটি টাকা ইনকাম করে? তাই যে তুমি যখনই বলবে তখনই তোমাকে 10,000 টাকা এনে দিতে হবে? আমি আমার বাপের বাড়ি থেকে এই সংসারটা চালাই, আর তোমার ভাই দিবে তোমাকে 10,000 টাকা? তুমি কি ফাজলামি করার জায়গা পাচ্ছ না? তোমার ভাইয়ের কাছে 10,000 কেন, 10 টাকাও নেই। হ্যাঁ রে বোন, রিয়া যে কথাটা বলছে সেই কথাটাই সত্যি। আমার কাছে 10 টাকা থাকা তো দূরের কথা, আমার কাছে 1 টাকাও নেই। মিথ্যা কথা কেন বলছো ভাই? আমাদের ওই নিচু মাঠের 5 কাঠা জমিটা যে তুমি বেচে দিয়েছো সেটা কি আমি জানি না? আমি সব জানি ভাই। তোমাদের কাছে টাকা যদি নাই থেকে থাকে তাহলে ভাবিকে নিয়ে গিয়ে শপিং মল থেকে ভালো ভালো শাড়ি, সায়া, ব্লাউজ কোথা থেকে এনে দিচ্ছ ভাই? দেখছো, দেখতে পাচ্ছ তোমার বোনের মনটা একদম হিংসায় ভরা। তুমি আমাকে দুটো শাড়ি কিনে দিয়েছো বলে ও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই, তোর গালে এক থাপ্পড় মেরে না তোর গাল লম্বা করে দেবো, জানিস? আমার বউকে আমি শাড়ি কিনে দিই, না হয় গয়না কিনে দিই, তাতে তোর কি? হ্যাঁ, তোর পরীক্ষার ফিজের আমি 1 টাকাও দিতে পারবো না। তোর পরীক্ষার যত খরচ তুই সব বড় ভাইয়ের কাছ থেকে নিবি, আমি দিতে পারবো না। ভাই, বড় ভাই বলে দিয়েছে ওর কাছে এখন 1 টাকা পয়সাও নেই। সে টাকা পয়সা দিতে পারবে না, আর সে টাকাগুলো ব্যাংকে জমিয়ে রাখবে। আমাদের কি পাগলা কুকুরে কামড়িয়েছে? আমাদের কি ভবিষ্যৎ নাই? যে তোর পড়াশোনার সমস্ত খরচ আমাকে দিতে হবে? আমি ছোট, আমি 1 টাকাও দিতে পারবো না। আর তুই অনেক পড়াশোনা করেছিস, যা তুই ঘরে যা, আর পড়াশোনা করতে হবে না। বন্ধ কর তোর পড়াশোনা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এত পড়াশোনা করে কোনো লাভ নেই। তুমি যতই পড়াশোনা করো না কেন, বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে থালা বাসনই মাজতে হবে। তোমার পিছনে আমরা টাকা পয়সা খরচ করতে পারবো না। যা করেছো অনেক করেছি, তার থেকে ভালো তুমি পড়াশোনাটা বন্ধ করে দাও। এসো এখান থেকে। বাবা, বাবা দাঁড়াও, আগে আমি তোমাকে সালাম করি। কি রে মা, তুই আবার হঠাৎ করে আমাকে সালাম কেন করবি? বাবা, আমি ফার্স্ট ইয়ারে টপ রেজাল্ট করেছি, সব সাবজেক্টে টপ নাম্বার পেয়েছি। শুধু তাই না বাবা, আমি পুরো ক্লাসের মধ্যে টপ রেজাল্ট করেছি। হাত যে আমার খুশি হচ্ছে মুখে বলে বোঝাতে পারবো না। মারে, আমার মা চিকিৎসার অভাবে মারা গিয়েছে। চিকিৎসা করানোর জন্য কোনো ডাক্তার পেয়েছিলাম না।
আল্লাহর কাছে আমি দোয়া করছি তুই যেন লেখাপড়া করে ভালো ডাক্তার হতে পারিস। তুই আমাকে কথা দে মা, এই গ্রামের লোকরা যেন বিনা চিকিৎসায় মারা না যায়। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি ভালো করে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হব আর এই গ্রামের বিনা পয়সায় চিকিৎসা করব। কোনো মানুষকে বিনা চিকিৎসায় মরতে দেব না আমি। মারে, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি তোকে যেন বাঁচিয়ে রাখে। রিয়া, বেলা 10টা বেজে গেল, তুমি এখনো রান্নাঘরে ঢোকোনি। রান্না কখন করবে? আমি কোনো রান্না বান্না করতে পারবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? রিয়া, 10টা বেজে গেল, তুমি এখনো রান্নাঘরে ঢোকোনি। তুমি রান্না কখন করবা? তোমার বাবা যখন বেঁচে ছিল ওদের সবাইকে রান্না করে খাওয়াতে খাওয়াতে আমার ফর্সা হাত কালো হয়ে গিয়েছে। এখন তোমার বাবা মারা গিয়েছে, ওরা নিজেদের রান্না নিচে করে খাক। আমি কারো রান্না টান্না করতে পারবো না। তুমি রান্না করবে না তো কে করবে? কেন? তোমার বোন? আমার বোন তো ছোট, ও কি রান্না করতে পারে? হ্যাঁ, ও ছোট। আজ বিয়ে দিয়ে দিলে কালকে বাচ্চার মা হয়ে যাবে আর ওকে তুমি ছোট বলছো? তুমি চুপ করো, বেশি কথা বলে পেটে ঠুস দিয়ে তোমার মুখ সেলাই করে দিয়ে রেখে দিব। রানী, রানী, একটু এইদিকে শোনো। ভাবি আমাকে ডাকছো কেন? রান্নাঘরে এসে রান্না করো, অনেক বেলা হয়ে গিয়েছে, আমরা খাবো। রিয়া, তুমি চুপ করো, রিয়া, তুমি চুপ করো, বললাম না তোমাকে চুপ করে থাকতে। ভাবি, আমি রান্না করব। শুধু রান্নাই নয়, আজ থেকে বাড়ির সব কাজ তোমাকেই করতে হবে। ভাবি, এগুলো তো তোমার সংসারের কাজ। তোমার সংসারের কাজ আমি কেন করব? তোমার সংসারের কাজ তুমি করবে। পড়াশোনা তো বন্ধ করে দিলে, এখন একটু গতরটা লড়িয়ে কাজ করে খাও। আর যদি কাজ না করো তাহলে তোমাকে আমি একটা খাবারও দিব না, শুকিয়ে থাকবে। ভাই, ভাবি এসব কি বলছে? তুমি কিছু বলছো না কেন? খারাপ তো কিছু বলেনি, তুই তো পড়াশোনা ছেড়ে দিয়েছিস আর তুই এখন বাড়িতে বসে আছিস। তাই তুই তোর ভাবির একটু হেল্প করে দে, তাহলে তোর ভাবিও একটু আরাম পেত। আর তাছাড়া তুই যখন তোর শ্বশুর বাড়ি যাবি তখন তো তোকেই রান্না করতে হবে। এখন থেকে তুই তোর ভাবির কাছে রান্নাগুলো শিখে নে। আমার বাবা নেই, এই মুহূর্তে আপন বলতে তোমরাই আছো। আশা করি তোমরা যেটা বলবে আমার ভালোর জন্যই বলবে। ঠিক আছে, রান্না করে দেব। এখন থেকে বাড়ির সমস্ত কাজ আমিই করে দেব। কি গো, তুমি এদের সংসারের কাজ করবে আর আমাদের সংসারের কাজ করবে না? ওরা তোমাকে খাওয়ায় আর আমরা খাওয়াই না? তুমি যদি ওদের সংসারের কাজ করে দাও তাহলে আমাদের সংসারেরও কাজ করতে হবে। বড় ভাবি, তোমাদের সংসারের কাজও আমাকে করে দিতে হবে? আমাকে কি কাজের মেয়ে মনে করছো? কাজের মেয়ে আমরা মনে করিনি, ওরা মনে করছে। ওদের সংসারে কাজ করবে আর আমাদের সংসারে কাজ করবে না, এটা তো হতে পারে না। ওদের সংসারে যদি কাজ করে দাও তাহলে আমাদের সংসারেরও কাজ করে দিতে হবে। আমার স্বামী এত কষ্ট করে টাকা ইনকাম করে, তোমাকে তো ফ্রিতে খেতে দেবো না। আমার সংসারে তুমি যদি কাজ না করো তাহলে তোমাকে আমি এক মুঠো ভাতও খেতে দেবো না। তুমি ওদের সংসারে যদি কাজ করো তাহলে আজকে থেকে তুমি ওদের কাছেই খাবে। এ কি বলছো ভাবি? ও কি আমার একলা বোন তাই আমি ওকে খাওয়াবো? এই, একদম উঁচু গলায় কথা বলবি না। ও যদি তোদের বাড়িতে কাজ করে তাহলে তোদের কাছেই খাবে, তাহলে আমরা একটা খাবারও দিতে পারবো না। আমাদের কাছে খেতে হলে আমাদের কাজও করে দিতে হবে। তুমি কি ভাবছো তুমি বড় ভাই বলে তুমি একা সুযোগ সুবিধা নিবা? আমি তো এটা হতে দেবো না। এই, তুই কেন তো বেশি বাড়াবাড়ি করছিস? তোকে কিন্তু আমি চাপকি লাল করে দেবো। তুমি মারবে আর আমি বসে বসে মার খাবো? আমার কি হাত নেই? আমিও তোমার মাড়িতে মেরে মাড়ি উল্টে দেবো। দোহাই লাগে ভাই, তোমরা আর ঝগড়াঝাটি করো না। আমি বুঝতে পেরেছি এ বাড়িতে আমি কাজ না করলে তোমরা আমাকে কেউ খেতে দেবে না। আমি তো এতিম, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। বড় ভাবি, তোমার সংসারের সব কাজ আমি করে দেব। আর ছোট ভাবি, তুমিও কোনো চিন্তা করো না, তোমারও সংসারের সব কাজ আমি করে দেব। বড় ভাই, ছোট ভাই, তোমরা আর ঝগড়াঝাটি করো না। তোমরা ঝগড়াঝাটি করলে আমার খুব কষ্ট হয়। এই চলে এসো এখান থেকে। এসো।